পাটিসাপটা পিঠা খাওয়ার প্রচলন কিন্তু আমাদের মধ্যে সেই মা ঠাকুমার আমল থেকে। তবে একটা কথা কি জানেন, পাটিসাপটার পুরটা যত টেস্টি হবে ততই কিন্তু পাটিসাপটা খেতে মজা আসবে। আজকে আমি আপনাদেরকে খিরসা বানিয়ে কিভাবে পারফেক্ট পাটিসাপটা বানাবেন সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য 1 বাটি কাঁচা সুজি আমি এইভাবে গুঁড়ো করে নিলাম। আমি একবারে পাউডার করে নিলাম। আর ওই বাটি মেপে দিয়ে দিলাম 1 বাটি ময়দা আর স্বাদের জন্য সামান্য লবণ। এবার অল্প অল্প করে জল মিশিয়ে আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করব। একবারে খুব বেশি জল দেব না, তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবো না। তাই অল্প অল্প করে জল মেশাতে থাকবো। দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। তাতে কি হবে, এতে যেহেতু সুজি দেওয়া রয়েছে সুজিটা ফুলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি খিরসা বানিয়ে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানে অল্প একটু দুধ জাল করেছিলাম। আর আগে থেকে আমি 1 লিটার দুধকে 500 করে রেখেছি, সেই দুধটাকে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার, আমি দুধের মধ্যে গুলে রেখেছিলাম সেইটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধটাকে জাল করতে থাকবো। আর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। আমি একটু মিষ্টিটা কম দিতে চাই, তাই চিনির পরিমাণটা এখানে কমই দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন। দিয়ে দিলাম 2 টিস্পুন সুজি। সুজিটা দিলে কিন্তু খিরসাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, না হলে দুধ জাল দিতে অনেক সময় লাগবে। এবার দুধটা যখন অর্ধেকেরও কম হয়ে এলো তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মালা নারকেল কোড়া। নারকেলটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের দিকে রেখে অনবরত খুন্তিটা লাগাতে থাকবো এবং নাড়তে নাড়তে খিরসাটাকে ঘন করে নেব। আরেকটা কথা, খিরসার মধ্যে কিন্তু একটু মিল্ক পাউডার দিলে তার টেস্টটা খুবই ভালো হয়। দেখতেই পাচ্ছেন খিরসাটা কিন্তু বেশ জমে জমে আসছে। এটাকে আমি একেবারে শুকনো করে নেওয়া পর্যন্ত নাড়তে থাকবো। দিয়ে দিলাম 2টো ছোটো এলাচের দানা, আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা। খিরসাটা প্রায় তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমে যাবে। দেখুন এবার আমি খিরসাটাকে নামিয়ে রাখবো। দেখুন আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। ব্যাটারের ঘনত্বটা কিন্তু আরও গাঢ় হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটাকে জল দিয়ে আরও একটু পাতলা করব। তবে খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম। এবার 1 হাতা ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা আমি এইভাবে ছেড়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে নেব। এবার এই ব্যাটারটা টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন খুব সুন্দর টেনে গেছে। কিছুটা খিরসার পুর এইভাবে দিয়ে আমি দেখুন কত সহজে কিন্তু পাটিসাপটা পিঠাটা উঠে এলো, একটু ভেঙেও গেল না। একটা পাটিসাপটা তৈরি হয়ে গেল। ওই একইভাবে আমি আরও কিছু পাটিসাপটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে পাটিসাপটা বানালে কিন্তু পাটিসাপটা প্যানের গায়ে আটকেও যাবে না, ভেঙেও যাবে না, একদম নরম তুলতুলে এবং পারফেক্ট পাটিসাপটা তৈরি হয়ে যাবে। আর খিরসার স্বাদ এতই সুন্দর ছিল যে এইভাবে খিরসা বানালে কিন্তু খেতে দারুণ মজা লাগবে। আপনারা অবশ্যই আমার মতো করে একবার পাটিসাপটার খিরসা বানিয়ে পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।